কতদিন থাকে হাট রোজ? আমরা রেডি হয়ে গেছি। আর পাঁচটা হাফ সাইজের শাড়ি খেতে। সকালে বেশ ভালোই রোদ উঠেছে, জানলাটা খুলিনি, ভীষণ ঠান্ডা হাওয়া আসছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি আবারও ব্ল্যাক টি। হ্যালো, গুড মর্নিং টু অল। সকালবেলা উঠে শরীরটা বেশ ভালোই লাগছে। এখন অতটা ঠান্ডা লাগাটা কালকের মতো নেই, কালকে খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো। তারপর ঘুমানোর পর আজ সকালবেলা উঠে ঠিকঠাক ফিল করছি। আর আমাদের এখানে কোনো ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি দেওয়া হচ্ছে না, তার জন্য আমরা কিছু খাবার অর্ডার করিনি, জাস্ট চাই অর্ডার করেছি। বাইরে বেরিয়ে দেখি কি খাওয়া যায়। তো এখন চাটা খেয়ে রেডি হয়ে যাবো একটু সোনাঝুরি হাটের দিকে। এবার ইচ্ছা তাই আছে, এবার দেখি রাস্তার মাঝে আর কোথায় যাই, কি করি, সব আপনাদের সাথে শেয়ার করবো। এখন 10:30 বেজে গেছে আর আমি এখন রেডি হতে পারিনি বলে অর্ডার করে নিচ্ছি আলুর পরোটা, তার সাথে দিয়েছে টক দই আর চায়ের কাপ দিয়ে গেছে, এখনো চা দিয়ে যায়নি। আর আমি হাফ রেডি হয়ে বসে আছি। এগুলো খাওয়ার পর বাকি একটুখানি রেডি হবো, তারপরে বেরোবো। কারণ কি আমার রেডি হতে হতে 11টা 11:30 বেজেই তো যাবে। এই জন্য তখন না খেয়ে বসে থাকার থেকে বেটার খেয়ে নেবো, তাই না? আমরা রেডি হয়ে গেছি, ওই যে ও রেডি হয়ে গেছে। আর আমি শাড়ি পরে নিয়েছি, তার জন্য আমরা বাইকে করে যাচ্ছি না, এখন টোটো করে যাব। কত টাকা চায় সেটাই দেখার। দেখে তো ছিল অনেক টাকাই চায়, এবার একটু বার্গেনিং না করলে তো কিছু করার নেই। দেখা যাক বাইরে বেরিয়ে কি কত টাকা চায় টোটো। হোটেল থেকে বেরিয়ে অনেকক্ষণ ওয়েট করার পর নিয়ে নিয়েছে একটা শেয়ারের টোটো। আমাদের হোটেলটা অনেকটা ভেতর দিকে হওয়াতে এখান থেকে সোনাঝুরি হাট বা বিশ্বভারতী অনেকটাই দূরে ছিল, তাই প্রত্যেকবার যাওয়ার সময় টোটোতে মোটামুটি 100, 150 বা 200 এরকম ভাবে পড়েই যাচ্ছিল। আমরা যেহেতু এখানে বাইক নিয়ে এসেছি, সেই কারণে আমাদের এই টোটো খরচাটা বেঁচে গেছিল। ফাইনালি আমরা 15-20 মিনিট টোটো চড়ার পর সোনাঝুরি হাটে এসে পৌঁছেছি। এখানে টোটাল 3টে জায়গায় হাট বসে। আসার সময় কালভারটা ক্রস করে যে হাটটা বসে ওটা আমি কখনোই যাইনি, আর ওটা একটু ফাঁকা ফাঁকাই থাকে, সবসময় দেখেছি। পাশের এই দুটো হাট সবসময় জমজমাট থাকে। আর সাথে এখানে এত দোকান যে হাতে 3-4 ঘন্টা না নিয়ে আসলে পুরো হাট ঘুরে দেখা সম্ভবই না। সাথে এখানকার কাঁথা স্টিচের কালেকশন নিয়ে তো কোনো কথা হবে না, তার সাথে অনেক দোকান আছে যেগুলো আমি হয়তো এখন অব্দি ঘুরেই দেখিনি। আমার এত কিছু দেখে শাড়ি কেনার ইচ্ছা হলেও নিজেকে যথেষ্ট কন্ট্রোল করেই রেখেছি। শাড়ি এত ছোট, এরকম পার্সের সাইজ, মানে আমার পার্সটা হাফ সাইজের শাড়ি। ঠিক আছে চল। আর হাট করতে করতেই দেখি সামনে হচ্ছে এখানকার জনপ্রিয় সাঁওতালি নাচ। তো চলুন সেটাই দেখা যাক। আর সাঁওতালি নাচের পাশেই ছিল এই পেয়ারা মাখা কদবিল মাখার দোকানটা। আমরা নিয়েছিলাম পেয়ারা মাখা খেতে, ভালো ঝাল কম। বাহ সুন্দর, একটা হেভি সুন্দর পেয়ারা মাখা খাওয়ার পর এখন আমরা যাচ্ছি কাঁথা স্টিচে ব্লাউজ পিস কেনার জন্য। শকুন্তলা রিসর্টের একদম অপোজিটে এই দোকানটা আমি খুঁজে পেয়েছি। এখানে ব্লাউজ পিস, ওড়না, পাঞ্জাবি সব পাওয়া যায়, সব কাঁথা স্টিচে। ব্লাউজ পিস নিয়ে নিয়েছি, নিজেকে কন্ট্রোল করতে পারিনি, জানি ব্যাগে পড়বে না, কিন্তু তারপরও নিয়েছি। কষ্ট করে ব্যাগে আটাতে হবে, কিছু করার নেই। যাওয়া যাবার নেক্সট লোকেশনে, কারণ এবার আমি শাড়ি ফাড়ি কিছু কিনছি না, কারণ শাড়ি কিনলে ব্যাগে আটবে না, তাই শাড়িটা বাদ বাকি ছোটোখাটো যা জিনিস কেনা যায় সেগুলোই কিনবো। আর সেগুলোকে কষ্টে শিষ্টে ব্যাগে আটকে বাড়ি যেতে হবে। এই 4টে ব্লাউজ নিয়েছি, এবার দেখা যাক ভাইয়ের জন্য কিছু নেবো। আমাদের তো মেয়েদের মোটামুটি সব হয়ে গেছে। মাটির কিছু জিনিস কেনার আছে, ওই কাউন্টারটা এখনো খুঁজে পাইনি। ওই দোকানটা খুঁজে পেলে তারপর ওখান থেকে কিনবো। আমার তো টান, এবার বাকিদের কেনার পালা। আধা ঘন্টা ধরে মার্কেট চষার পর আমি ফাইনালি খুঁজে পেয়েছি এই মাটির দোকানটা, যেখানে সত্যি খুব ভালো ভালো কালেকশন ছিল। তারপর ওখান থেকে এই দুটো হার নিয়ে নিয়েছি, যেগুলো 50 টাকা করে ছিল। আর আবার ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে আবার সর্দি হয়েছে। লোকটা কমই রয়েছে, মনে হয় বিকেল বেলাতেই লোকটা বেশি হবে। কয়েকটা ছবি তুলে নিয়েছি, যেগুলো পরে আপলোড করবো। আর মোটামুটি এখন ফাঁকাই রয়েছে বলে দেখছি, কিন্তু ওই যে একটাই প্রবলেম, যে জায়গা নেই বলে কিছু কিনতে পারবো না। পছন্দ হলেও কিছু করার নেই, নিজেকে রেজিস্টার করে রেখেছি। তো যাওয়া যাক। এবার ওই ভাইয়ের জামার জন্য একটা দোকান দেখেছিলাম, সেটা আবার এখন খুঁজে বের করতে হবে, ওটাতেই যাবো। তারপর দেখি আর কিছু কিনে তারপর ফেরত চলে যাবো।
এখান থেকে ভাই একটা জামা কিনেছি, এখানে অনেক কালেকশন, একটাই নিয়েছি বেশি আর একটা ব্যাগও পেয়েছি ফাইনালি। আমাদের হয়ে গেছে সোনাঝুরি হাট কমপ্লিট ঘোরা। ভীষণ রোদ, কালকে বৃষ্টি ছিল, আজকে রোদ, কি অবস্থা হচ্ছে ওয়েদারে। আর এখানে কথা বললে জানলাম, আচ্ছা এখানে কতদিন থাকে হাট? রোজ খোলা থাকে বুধবার বাদ দিয়ে? হ্যাঁ, বুধবার বাদ দিয়ে এখন রোজ হাট খোলা থাকে, কোনো অসুবিধা নেই। উইকেন্ডে আসতে হবে এরকম কোনো ব্যাপারও নেই। তো আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি, কারণ আমি শাড়িটা পরে ভীষণ বিচ্ছিরি অবস্থা, সব জায়গা থেকে শুকনো উঠে যাচ্ছে। এই জায়গাটা চেঞ্জ করে নর্মাল ড্রেস পরে বেরোবো বাইক নিয়ে। দেখা হচ্ছে হোটেলে গিয়ে। আগের দিন এত বিধ্বস্ত হয়ে এসেছিলাম যে হোটেলে যারা সুইমিং পুল আছে সেটা দেখাবো, সেটা ভুলিয়ে গেছিলাম। আজকে এত ঝলমলে ওয়েদার দেখে ভাবলাম যে আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। যদিও আমাদের সুইমিং পুলটা কোনো কাজেই আসেনি, যা ঠান্ডা পড়েছে, তার মধ্যে বৃষ্টি রোদ, তার মধ্যে আমার আবার ঠান্ডাও লেগেছে। শাড়ি পরে বেরিয়েছিলাম, শাড়িটা তো দেখিয়েছি কি বাজে অবস্থা হয়েছে। এসছি রুমে, তারপর চেঞ্জ করে পরে নিয়েছি জিন্স আর কুর্তি, জ্যাকেটও পরে নিয়েছি, কারণ ফিরতে ফিরতে রাত হয়ে যাবে আর আবার ঠান্ডা লাগতেই পারে। সোয়েটার পরিনি, এই জ্যাকেটটা পরেছি একটু ব্রিদেবল বলে, কিন্তু এটা পরে ভীষণ গরম লাগবে। আবারও সর্দি লেগে গেছে। এখন খেতে যাব, কোথায় যাব এখনো ডিসাইড করিনি, ভাবছি কোথায় খেতে যাব। তো দেখা হচ্ছে সেখানে গিয়ে। অনেক ভাবনা চিন্তা করার পর গুগলের রেটিং দেখে একটা রেস্টুরেন্ট আমরা ডিসাইড করে নিয়েছি, এখন সেখানেই যাব। আবারও ম্যাপে মেরে নিয়েছি রাস্তা, আর আমাদের গুগল আবারও একটা ভয়ঙ্কর রাস্তা দেখিয়েছে, দেখতে পাচ্ছেন রাস্তাটা কি সরু। যাই হোক, বাইক থাকলে এরকম আমাদের সাথে হতেই থাকবে। তো আজকের ভিডিও এই অবধি, পরের ভিডিওতে কোথায় খেতে গেলাম, তারপরে কি করলাম, এইসব নিয়ে আসবো। তো ততক্ষণ আপনারা এই ভিডিওটা এনজয় করুন। আর আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে জানেন তো? হ্যাঁ, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, অনেক শেয়ার করতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পরের ভিডিও নোটিফিকেশনের জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।